নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পেহেলগাঁও থেকে শিলচরে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, বললেন ভাগ্যের জোরে বেঁচে এলাম। পেহেলগাঁও কাণ্ড নিয়ে আপত্তিজনক ফেসবুক পোস্ট, গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কলেজ শিক্ষক। পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যা, জুম্মার নামাজের পর প্রতিবাদ এবং নিন্দে শিলচর বড় মসজিদে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ভাগ্যের জোরে বেঁচে ফিরলাম, এত সুন্দর জায়গায় আনন্দের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটল। শিলচরে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এ নিয়ে ঈশান বাংলার প্রতিনিধি ভোলানাথের এক প্রতিবেদন। একটা মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত পেহেলগামের বৈশরণ ভ্যালিতে প্রায় 500 ট্যুরিস্ট যেখানে ছিলেন, সেইখানে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই হামলাতে কতজন 26 না 27 জন মারা গেছেন। আমি নিজেও মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, আরও যে কোনো কেউ মারা যেতে পারতো। ইনসিডেন্টালি আমরা বেঁচে ফিরেছি। এই জন্যে আমাদের যারা এই ঘটনার পর থেকে অনবরত যোগাযোগ করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। না, এত বিস্তৃত করে আগেও বলা হয়েছে কি ঘটেছিল, এত বিস্তৃত করে বলতে পারবো না। বারবার এক কথা বলতে ভালো লাগছে না, শুধু এটা বলি যে আমরা প্লেস অফ অকারেন্সে ছিলাম, মানুষ আনন্দ করছিল, একটা সুন্দর জায়গাতে গেছে, কেউ ছবি উঠছে, কেউ কিছু খাচ্ছিল, যে যার মতো করে। একটা বড় জায়গা, বড় একটা মিডিয়াও, মানুষ তার মতো করে আনন্দ করছিল। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শোনা যায়, মানুষ প্রথম দিকে বুঝতে পারে না, আমরাও যেরকম বুঝতে পারিনি। এমনকি কেউ মনে করছে যে এটা বাঁদর তাড়ানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করছে ফরেস্টের লোকজন। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম একটা দুটো লোক কে গুলি করছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ কেউ দেখলো, দেখে মুহূর্তের মধ্যে সবাই আমাদের দিকে, আমরা পেছনের দিকে মাঠের যারা ছিলাম, আমরা একটা গাছতলায় জড়ো হই। সেই গাছতলায় জড়ো হওয়াও একজনকে আমাদের খুব কাছে থেকে এসে একজনকে ফায়ার করে মেরে ফেলে যায়। যে লোকটি মারা গেছে সে যখন ধপ করে পড়ে, তখন তার শরীরের একটা অংশ আমার গায়েও এসে লাগে, মানে তার কাঁধে এসে তার পায়ে পা লেগেছিল। এটা তো আমরা বলেছি আগেও। তারপর যাই হোক, আমি একটা সময় ওইখান থেকে যখন এই আমাদের কাছে থাকা এক্সট্রিমিস্টটা দূরে যায়, একটু দূরে সরে অন্যদিকে যেতে শুরু করে, একটা ডিস্টেন্স যখন তৈরি হয় 20 মিটারের মতো, এখানকার সবাই উঠে আমরা সোজা পেছনকার দেয়ালে আমরা ক্রস করার চেষ্টা করলাম। এবং দেয়াল তো নয়, এটা তারের ফেন্সিং, 10 ফুট মতো হাইট হবে। আমরা কোনো রকম কষ্ট করে ওটা ক্রস করে, তারপরের ভয়াবহ হচ্ছে 2 ঘন্টার সময় পাহাড়ের মধ্যে ত্রস্ত অবস্থায়, না চিনি পথ, না চিনি কিছু। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করার দায়ে কাছাড়ে গ্রেফতার হলেন এক পড়ুয়া এবং কলেজ শিক্ষক। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বাহাউদ্দিন চৌধুরী এবং সুনাইন নগদির গ্রামের জাবেদ মজুমদার নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পেহেলগাঁও কাণ্ডকে ঘিরে উভয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার দায়ে গ্রেফতার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বাহাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে উত্তাল প্রতিবাদ অব্যাহত শিলচরে। আজ পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান বজরং দলের কর্মকর্তারা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বজরং দলের মিঠন নাথ। বিধায়ক আমিনুল ইসলামের কড়া সমালোচনা করেন তিনি। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তনু নায়ক, জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা।
গত 22 তারিখ পেহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পেহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে। এবং ভারত সরকারকে বলতে চাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। যেভাবে এই জেহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ককে। কে ওনাকে বিধায়ক বানিয়েছে? একজন জনপ্রতিনিধি হয়ে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো উনিও সেই মানসিকতার, সেই জেহাদি মানসিকতায় আক্রান্ত, যে পেহেলগামে হয়েছে, যে কলকাতায় যা ইয়েতে হয়েছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই মানসিকতার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেররিস্টরা ভারতবর্ষকে গ্রাস করার জন্য যত সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সীমান্তবর্তী অঞ্চল, চাহে বাংলাদেশ হোক বা পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, প্রত্যেকটি জায়গায় জিহাদি অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার সেল আছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যারা স্লিপার সেল আছে ওদেরকে চিহ্নিত করে ওদের পুরো বেশি হবে না, ওদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওদেরকে হত্যা করে দেওয়া হোক। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের কড়া নিন্দে জানিয়ে সরব হলেন বরাকের মুসলিমরা। আজ জুম্মার নামাজের পর শিলচর বড় মসজিদের পাশাপাশি বরাকের বিভিন্ন স্থানে কালো বেজ পরে ঘটনার প্রতিবাদ জানান মুসলিমরা। হত্যালীলার সঙ্গে জড়িত জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার দাবি জানান তারা। পেহেলগামে যে দুর্ঘটনা হয়েছে, আজকে শিলচর বড় মসজিদ কমিটি এবং সবাই মুসল্লিগণকে নিয়ে এই পেহেলগামের দুর্ঘটনার মারাত্মকভাবে নিন্দা জানানো হয়। ইসলামে টেররিস্টের কোনো জায়গা নেই। আমরা খুব বেশি যে টেররিস্টের বিপক্ষে এবং টেররিস্টের ইসলামের মধ্যে কোনো স্থান নেই। ইসলামে কখনো টেররিস্টকে ভালোবাসে না। ইসলাম শান্তি ধর্ম। ইসলাম বলছে যে মানুষের সঙ্গে ভালোবাসা ব্যবহার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং শান্তিতে বাস করা, আর নিজের চরিত্রকে ভালোভাবে রাখা, অন্যর যাতে কোনো ক্ষতি না হয়। যত বেশি মানুষের উপকার করবে তো আল্লাহ পাক তোমার উপকার করবে। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। এদিন বরখলার জারুলতলায় জাতীয় সড়কে প্রতিবাদে নামেন ভিএইচপির কর্মকর্তারা। পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের কঠোর শাস্তির দাবি করেন তারা। আপনারা সবাই জানেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে আমাদের যে পাকিস্তানের মদতপুষ্ট ইসলামিক মৌলবাদীরা আমাদের 26 জন হিন্দু ভাইদেরকে বর্বরতভাবে গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি এবং শোকসভাও করছি। এবং এই শোকসভাটা শুধু এখানে যে জারুলতলাতে হচ্ছে তা নয়, সমস্ত ভারতবর্ষ ব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং বজরং দলের ব্যবস্থাপনায় হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে পশ্চিম কাছাড় জেলার এই জারুলতলাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন, স্বাধীনতার আগ থেকেই হিন্দুরা নানাভাবে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা পাকিস্তান ছেড়েছি, বাংলাদেশ ছেড়েছি সময়ে সময়ে। এখন ভারতবর্ষ আমাদের হিন্দুদের যে জায়গাটুকু আছে
সেখানেও আমরা এখন বিপদের সম্মুখীন। কিছুদিন আগে আপনারা জানেন ওয়াকফ বোর্ডের আন্দোলনের নামে ওরা মুর্শিদাবাদে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন চালিয়েছিল এবং অনেক হিন্দু গ্রাম ধ্বংস করেছে, অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে আজ কাশ্মীরে হয়েছে। পেহেলগাঁও কাণ্ডে আজ কালাইনে ধিক্কার মিছিল বের করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ধিক্কার মিছিলটি এদিন গোটা কালাইন এলাকা পরিদর্শন করে। পোড়ানো হয় পাকিস্তানের জাতীয় পতাকা। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই পাকিস্তানের পেহেলগামে হওয়া সেই ন্যাক্কারজনক জঘন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল বের করেছি এবং আমাদের ভারত সরকারের কাছে একটিই দাবি যে ভারতের ভূস্বর্গ বলে আমরা কাশ্মীরকে জেনে থাকি, কিন্তু সেই ভূস্বর্গে যদি আমাদের ভারতবাসীরাই সুরক্ষিত না থাকলো তাহলে কি আমরা প্রকৃতপক্ষে ভারতে সুরক্ষিত আছি? এটা আমাদের সবার প্রশ্ন। আমরা যদি নিজের দেশের যে যাকে আমরা ভূস্বর্গ বলে যে অংশকে বলে থাকি সেই অংশে আমরা আর সুরক্ষিত নই। আমরা জানতে পেরেছি যে বিগত 22 তারিখে প্রায় 28 জনের মতো হিন্দুদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে এবং সেই যে যারা এই জঘন্য যে ব্যবস্থাটা করেছে, যে সন্ত্রাসবাদীরা জঘন্যতম এই কার্যটা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের এটি দাবি রইল যে আমরা যেন ভারতের ভূস্বর্গে আমরা ভারতীয়রা যাতে সুরক্ষিত থাকতে পারি। কারণ এর আগেও আমরা অনেকবার শুনেছি পাকিস্তানে হিন্দু পণ্ডিত যারা ছিল তাদেরকেও এইভাবেই বিতাড়িত করা হয়েছিল এবং এইবারে আমরা দেখতে পাচ্ছি যারা টুরিস্ট হিসাবে সেখানে ঘোরার জন্য ভারতের ভূস্বর্গকে পরিদর্শন করার জন্য যাচ্ছে তাদের উপরও হামলা চলছে। এইসব আমরা তীব্র ধিক্কার জানাই। বিদ্যার্থী পরিষদ এইসবের জন্য ভারত সরকারকে দাবি জানাচ্ছে যেন এর শীঘ্রই এর একটি আইনি ব্যবস্থা করা হয়। বলো বলো ভারত মাতা কি জয়। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে বিজেপি জিতবে, এই মন্তব্য করলেন ওই আসনের বিজেপি প্রভারী বিপ্লব কান্তি পাল। তিনি বলেন বিজেপি সংগঠন মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। এই আসনে বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তী বিজয়ী হবেন। আমি বলতে চাই আমাদের এই পশ্চিম কাটিগড়ার গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে এইবারের প্রার্থী লাভলি চক্রবর্তী, যিনি বিগত দিনে এখান থেকে নির্বাচিত হয়েছেন। এখানে সাংগঠনিক ভিত আমাদের অনেক মজবুত। এখানের এপি মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাই আমাদের অনেকটা বোঝা কমে গেছে। আমরা শুধু এখন খালি জেলা পরিষদের জন্যই কাজ করব। আমার প্রবীণ কর্মী এদের সবাইকে নিয়ে আজ আমরা ঘরোয়াভাবে বসছি সবাই। আগামী দিনের রণনীতি নিয়ে আমরা ঠিক করছি কীভাবে কী করব না করব। আশা রাখি আমরা এখান থেকে পুনরায় আমরা এই সিটটি বিপুল ভোটে জয়লাভ করব। কত ভোটে জিততে পারবেন বলে আপনাদের ধারণা? 5 থেকে 7 হাজার মিনিমাম, আমরা 5 থেকে 7 হাজার ভোটে জিতবো। আচ্ছা, এই যে 20 বছর যে গত 20 বছর থেকে যে এখানে বিজেপি জেলা পরিষদ দখল করে আছে, আর কি একটা অ্যান্টি ইনকামবেন্সি বা ধরুন প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া আছে কি না? প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবেই, কারণ পঞ্চায়েত নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকেই বিশেষ করে। আর ওনার এই লাভলি চক্রবর্তী বিগত দিনেও এখান থেকে ছিলেন, তাই মানুষের প্রত্যাশা অনেক ছিল। উনি জেলা পরিষদের কাছাড় জেলার সহসভানেত্রী ছিলেন, মানুষের প্রত্যাশা পূরণ হয়নি সম্ভাবনা, তাই একটি অ্যান্টি ইনকামবেন্সি আছে এখানে, প্রতিষ্ঠান বিরোধী একটি ভোট হাওয়া আছে এখানে। আশা করা যায় এটা মানুষের ভুল বুঝাবুঝিটা শেষ হবে এবং দলীয় কর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়েছেন এবং দলের সমর্থনে, যেহেতু এখানে বিজেপি সংগঠন অনেক মজবুত, তাই আমরা আশা রাখি এটা এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেটা আছে ওটা কাটিয়ে আমরা পুনরায় এই সিট নির্বাচিত করতে পারব। জেতার বিষয়ে আশাবাদী জিপির নির্দল এপি প্রার্থী নাজমিন সুলতানা লস্কর। তারা মানুষের আশীর্বাদ পাবেন এই মন্তব্য করেন তার প্রতিনিধি। 128 নম্বর স্বাধীনবাজার জিপির এখন পর্যন্ত দেখা গেছে যে আমরা মূলত 60 জন প্রার্থী, তো এর মধ্যে একজন প্রার্থী আমরা নাজমিন বেগম লস্কর নির্দল প্রার্থী। এখন পর্যন্ত স্বাধীনবাজার জিপির বর্তমানে যে পরিস্থিতি, আগে আমরা এই নতুন রামনগর চতুর্থ ও পঞ্চম এটা ছিল নতুন রামনগর জিপির অন্তর্ভুক্ত। ডিলিমিটেশনের পরে স্বাধীনবাজার জিপির 6টা গ্রুপ আর নতুন রামনগর জিপির 60টা গ্রুপ নিয়ে নবগঠিত হয়েছে আপনার স্বাধীনবাজার জিপি। তো আমরা যে নির্দল প্রার্থী নাজমিন বেগম লস্কর, তার প্রতীক চিহ্ন হইল কাপ প্লেট।
এখন পর্যন্ত আমরা দেখছি যে স্বাধীনবাজার জিপির যে কয়েকটা গ্রাম আছে, যেমন ধরুন আপনারা দুবড়িখান্দি, সেলুরপাড়, খোলার গ্রাম, এরপরে আপনার বড়বাউরি, আমতলা, এদিকে আমার টুফির বন, গড়রখান্দি 22 নম্বর। তো আমরা এই যে বিভিন্ন এলাকার থেকে অগাধ একটা সমর্থন পাইতেছি। এর কারণ হইল আমরা যে ক্যান্ডিডেট, এই একজন সুশিক্ষিত ক্যান্ডিডেট, আর তার যে পরিবারের যারা মুরব্বী আসলা, বিশেষ করিয়া এটা তো একটা রাজনৈতিক উত্তরসূরি হিসাবে তাই এই সমর্থনটা পাইতেছেন। আমি স্বাধীনবাজার গাঁও পঞ্চায়েত এলাকার এপি ক্যান্ডিডেট নাজমিন বেগম লস্কর। আর আমার প্রতিচিহ্ন হলো কাপলেট। আপনারা দোয়া করবা সবসময়, আর সবসময় সহযোগিতা করবো আগে। আগামী 15 দিনের মধ্যে কাঠিগড়া বদরপুর সংযোগী বেহাল গ্যামন সেতুর কাজ শেষ হবে। কাঠিগড়া, লক্ষ্মীপুর এবং মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীদের প্রচারে এমনই জানান মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, বিজেপি সম উন্নয়নে কাজ করে যাচ্ছে, যেখানে উন্নয়ন প্রয়োজন কাজ করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস দুর্নীতিতে লিপ্ত। প্ৰতিশ্ৰুতি নয়, ৰাইজ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত আছে। আমি আমাৰ প্ৰাৰ্থীবিলাকৰ হৈ ৰাইজৰ ওচৰত আমি আবেদন বিচাৰিছোঁ, ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ, যাতে ৰাইজ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীবিলাকক নিৰ্বাচিত কৰে। কাৰণ এইবাৰ আমি লক্ষ্য কৰিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতি ৰাইজৰ যেনেকৈ আশীৰ্বাদ আছে, ৰাইজৰ যেনেকৈ বিশ্বাস আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি নিশ্চিতভাৱে কাছাৰ জিলা পৰিষদ, ইয়াৰ যিমান আঞ্চলিক পঞ্চায়ত জয় হ'ব, আৰু আমি ইয়াতে আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ গঠন কৰিম। কাৰণ লগতে আমি দেখা পাইছোঁ যে ৰাইজ ডেভেলপমেণ্ট বিচাৰিছে। ৰাইজ হিন্দু মুছলমানৰ কংগ্ৰেছৰ ৰাজনীতিৰ লগত আজিৰ দিনত নাই। আৰু সেইকাৰণে আমি আমাৰ দায়িত্ব প্ৰাৰ্থীসকললৈ যে আমাৰ যে আবেদন, সেই আবেদন কৰিবলৈ আজি কাঠিগড়া বিধানসভাতে আহিছোঁ। আজি কাঠিগড়া বিধানসভাতে আৰু এটা সভা আছে, তাৰপিছত ৰামকৃষ্ণনগৰ বিধানসভাতে আৰু এটা সভা আছে। লগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অহা 26 তাৰিখে বৰাক উপত্যকা সফৰলৈ তেওঁ আহি আছে। কাছাৰ জিলাৰ হাতীচৰা চাহ বাগিচাত অহা পৰহি 27 তাৰিখ 1 বজাত তেওঁ এটা ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব, আৰু ৰাইজৰ ওচৰত তেওঁৰ যি আবেদন, সেই আবেদন তেওঁ দাঙি দিব। দাদা, কাঠিগড়া বদরপুর সংযোগী কেমন দলং আছে, বিগত 8-9 মাহ ধরে এটা বেহাল হচ্ছে, কি কব আপনি? ইতিমধ্যে গেমন ব্ৰিজৰ কাৰণে চেংচন হৈছে, কাম আৰম্ভ হ'ব, কিন্তু অল্টাৰনেটিভ ৰোডটো হ'ব লাগে, সেই অল্টাৰনেটিভ ৰোডৰ যে ব্ৰিজৰ ৰিপেয়াৰিংটো, সেইটোৰ কাৰণে অলপ সময় লাগি আছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে, তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড।
গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হত্যালীলার বিরুদ্ধে হাইলাকান্দিতে তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের। শহরের বাটা পয়েন্টে পাক প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান দুই সংগঠনের কর্মকর্তারা। আমরা জানি যে বিগত 2 দিন আগে আমাদের ভারতবর্ষের কাশ্মীরে পেহেলগামে যে আমাদের সনাতনী ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এই পাকিস্তানের দ্বারা, তার জন্য আমরা প্রতিনিধি আমরা আজকে একটি কার্যক্রম আমরা হাইলাকান্দিতে করেছি। আমাদের একটাই দাবি ভারত সরকারের কাছে থাকবে যে ওই পাকিস্তানিদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে ওরা বুঝে যে ভারতবর্ষের সাথে ওরা এসব করছে। এবং আমাদের ভারতবর্ষে যেগুলো মানুষ রয়েছে, কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাদের ভারতবর্ষের নুনকে ওরা পাকিস্তানের সমর্থন করছে। এমনকি আগামীকালকে আমরা দেখতে পেয়েছি আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র করেছি এবং আজকে আমাদের শ্রীকৃষ্ণ মহাবিদ্যালয়ের একটি স্নাতক 2য় বর্ষের একটি ছাত্র যার নাম সুমন মজুমদার, যে সোশ্যাল মিডিয়াতে লিখেছে পাকিস্তান জিন্দাবাদ, আই লাভ পাকিস্তান। ওকে আমি বলতে চাই যে তুমি আমার ভারতবর্ষের একজন সন্তান হয়ে ভারতবর্ষে কে তুমি পাকিস্তানের তুমি সমর্থন করছো? তোমার ভারতবর্ষে থাকার কোনো দরকার নেই। তুমি ভারতবর্ষ ছেড়ে তুমি পাকিস্তানে যাও। আমি আসাম সরকার এবং ভারত সরকারের কাছে, মাননীয় মোদীজির কাছে একটাই আমি অনুরোধ রাখবো যে ওকে অতি তাড়াতাড়ি ওদেরকে যারা ভারতবর্ষে থেকে পাকিস্তানের সমর্থন করছে ওদেরকে যেন পাকিস্তান পাঠানো হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং যারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি আজকের মধ্যে যেন ওদেরকে অ্যারেস্ট করা হয়, না হলে আমরা আগামীতে আরো বৃহত্তরভাবে আন্দোলন করতে বাধ্য হব। পেহেলগাঁও কাণ্ডে লামডিংয়েও প্রতিবাদে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। লামডিং কলেজের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে সোচ্চার হন বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই তারা নিশ্চয়ই সেকুলারিজমে বিশ্বাস করে। আমরাও হয়তো আগে সেকুলারিজমে বিশ্বাস করতাম, কিন্তু যদি আমরা দেখি যে শুধুমাত্র একটি পার্টিকুলার ধর্মকে বেছে বেছে মারা হচ্ছে এবং যারা উল্লেখ করে যে সেখানে একজন মুসলমানও ছিল, আমরা ঘটনাটা এখন সবার কাছে সম্পূর্ণরকমভাবে স্পষ্ট যে সেই মুসলমান লোকটি অন্যদেরকে বাঁচানোর জন্য বন্দুক করার জন্য গিয়েছিল এবং সেজন্য তাকে মারা হয়। সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল সে কালমা জানে কিনা। তো এগুলোতে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় যে তারা এটাই বিশ্বাস করে যে তারা মুসলমানকে মারবে না এবং সেখানে দেখা যায় যে তারা মুসলমানদেরকে ছেড়েও দিয়েছিল। তারা যখন জিজ্ঞেস করেছিল কে মুসলমান, যারা কালমা পড়তে পেরেছিল তারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। সুতরাং যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো জাতি ধর্ম হয় না, আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সবাই মনে করি যে তারা নিজেরাও সেই সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং যে অন্যায়কে সমর্থন করে সেও একই রকমভাবে অন্যায়কারী, তাদেরও যোগ্য শাস্তি হওয়া দরকার।
আমরা দেখতে পেয়েছি যে আজকে বিকালে অসমের কোনো একটি জেলার বিধায়ক এই ধরনের বিরূপ মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে এরকম যারা দেশের ভিতরে থেকে দেশদ্রোহী কাজকে অনুপ্রেরণা যোগায়, যারা এই ধরনের কাজকে উৎসাহ দেয়, তাদের সকলকে গ্রেপ্তার করা দরকার। কচুদরম গাঁও পঞ্চায়েতে এপি সদস্য পদে এবারে নিজের ভাতিজার স্ত্রী আফসানা বেগম লস্করকে ময়দানে নামিয়ে জেতার বিষয়ে 100% নিশ্চিত জুনুবাবু লস্কর। তিনি বলেন, এখানে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, তিনি বিপুল ভোটে জয়ী হবেন। কারণটা হচ্ছে আমি বিগত দিনও ইউডিএফ কংগ্রেস অ্যালায়েন্স হয়েছিল, তাই অ্যালায়েন্সে আমি আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সাথে কাজ করে যাচ্ছি বা এখনও অবধি আমি ওনার সাথেই আছি। তাই বলে কংগ্রেসের মনে মনে ভাবছে যে উনি তো হয়তো ইউডিএফ হতে পারেন। যেহেতু আমি ইউডিএফের কোনো সদস্যও নাই, আমি অ্যাপ্লাই করেছিলাম, ব্যর্থ হয়েছি, ওরা আমাকে টিকিট দেয় নেই। তবে আমি সেটা ভোটের মাধ্যমে আবার জবাব দিয়ে দেখাবো যে জুনুবাবু কতটুক পপুলারিটি জুনুবাবুর আছে বর্তমানে। আমাদের এই নতুন রামনগর জিপিটা ডিলিমিটেশনে দুটা রেভিনিউ ভিলেজ আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, যেটা 4টা গ্রুপ মানে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, প্রায় 4200 ভোটের মতো আমাদের সঙ্গে। তো বিগত দিনে আমি যখন ফুটবল খেলা কচুদরমে খেলেছিলাম, বহুত বাইরের থেকে প্লেয়ারও নিয়ে এসেছিলাম, সেই ফাইনালটি আমি যখন জিতেছিলাম বা জিতার আগে এই 4টা গ্রুপের মানুষ আমাকে যতটুক হেল্প করেছে, মানে আশ্চর্যর কথা, একটা ফুটবল খেলায় 1,80,000 টাকা চাঁদা কালেকশন করে আমাকে সাহায্য করেছিল। তাই আমি মনে মনে ভাবলাম যে এই জিপি যখন অ্যাড হয়েছে, যারা 1,80,000 টাকা আমাকে চাঁদা দিতে পারছে, তাহলে ভোট কতটা দেবে। আজকে তারা প্রমাণ দেখিয়ে দিয়েছে, আমি যেখানে যাই সেখানে প্রচুর পরিমাণের সমর্থকরা এগিয়ে এসছে, জুনুবাবু বলে এগিয়ে এসছে। নিজের পাওনা টাকা যাওয়ায় কর্মচারীর উপর অমানবিক নির্যাতন এক দোকান মালিকের। ঘটনাটি সংঘটিত হয়েছে বরখোলা 2য় খণ্ডে। গুরুতর জখম যুবকের নাম সুমিত মালাকার। অভিযুক্ত দোকান মালিক শামসুল হোসেন তালুকদারকে আটক করেছে পুলিশ। সুমিত বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দোকান মালিক সুমিতের গোপনাঙ্গে আক্রমণ করেছে বলে জানা গেছে। 9:25-30 ওরকম উঠবে রাত্র। কালকে সেদিন যে মালাকার তার ঘটনা শুনিয়া বরখোলা হসপিটাল গেছিলাম, যাওয়ার পরে দেখি কিটা যে তার গোপনাঙ্গ যেটা আছে এটা একদম কথাঙ্গভাবে বিকৃত ব্লিডিং হইতেছে। হওয়ার পরে দেখা যায় কেন ডাক্তার সিস্টার তারাও কোনো কিছু করতে পারেনি। এরপরে মেডিকেল অফার দিয়েছে, দেওয়ার পরে আমরা মেডিকেল যাওয়ার ব্যবস্থা করছি, রেলওয়ে তার অবস্থা বহুত শোচনীয়। সুনাইর কাজীডোহর কাপ্তানপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর পক্ষে বুধবার জোরদার প্রচার চালালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। অগপ এবং ইউডিএফ থেকে দূরে থাকতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। আপনারা কাছে আমার অনুরোধ, আপনারা এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা শতকরা 100% ভোট আপনারা কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন। আপনার জন্য, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার আত্মীয়তার জন্য, প্রার্থীর জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সসম্মানে বাঁচতে পারে এই জন্য আপনারা এই অনুরোধটা আপনার কাছে থাকে। আজকে অনেক সময় দেখা যায় আমরা গত পার্লামেন্ট ইলেকশন থেকে শুরু হয়েছে, এখন ইলেকশন কমিশনেও শুক্রবারে ভোটের দিন নির্ধারণ করে। জানে শুক্রবারে মুসলমানরা জুম্মা পড়ে, 1 ঘন্টা জুম্মায় যাবে, ভোট কাজ কম হবে। আমরাও গত লোকসভার ভোটে আমরা প্রমাণ করেছি, ইলেকশন কমিশন বিজেপির কথায় শুক্রবার দিন ধার্য করলেও ভোট আমরা 100%।
শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালন করল বরাক নাগরিক সংসদ। আলোচনার বিষয় ছিল ট্যাক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা। বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, মাতৃভাষা সুরক্ষা সমিতির সুনীল রায়, কবি লেখিকা দীপ্তি চক্রবর্তী, গ্রন্থাগার কর্ণধার প্রদীপ রায়চৌধুরী, লেখক আব্দুল শুকুর বরভুইয়া, সাংবাদিক সুবীর দত্ত, সমাজকর্মী অনির্বাণ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। মানুষ যুগে যুগে তার কত সন্ধান পেয়েছে, তার অগ্রগতির যেটা বিবরণ সেই বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ আছে, এবং এই বইয়ের মাধ্যমেই আমরা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম আমাদের এই চিন্তাধারা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছু পরবর্তী প্রজন্মে আমরা সঞ্চালিত করে আসি। তো এই বই সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। এই একটা দুশ্চিন্তার ব্যাপার, এবং এটা শুধু আমাদের নয়, সমস্ত বিশ্বব্যাপী ব্যাপারটা। এবং আমি সবসময় বলে থাকি যে বইয়ের সঙ্গে সম্পর্কহীনতার ফলেই সামাজিক বিকৃতি, সমাজে যে সমস্ত দুরাচার, এই সমস্ত বৃদ্ধি পাচ্ছে। বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং গ্রন্থ সত্য দিবস বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা, দ্য রোল অফ লিটারেচার ইন অ্যাচিভিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বহু কথা উঠে আসে, যেখানে আজকের এই আলোচনা থেকে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে বইয়ের কোনো বিকল্প নেই, এবং উন্নয়নের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে সাহিত্যের কি ভূমিকা থাকতে পারে, আমরা দেখছি যে সভ্যতার উষালগ্ন থেকেই সাহিত্য কিন্তু সমাজকে সঠিকভাবে পথ চলার দিশা দেখিয়েছে। সেটি গল্প হোক, উপন্যাস হোক, কবিতা হোক, নাটক হোক, এভাবে সাহিত্যের প্রতিটি সৃজনশীল দিক কিন্তু সমাজের সকল স্তরের মানুষের অভিন্নতার কথা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সেই উদ্বুদ্ধ করেছে, প্রেরণা জুগিয়েছে। সাহিত্যের প্রতিটি উপাদান থেকে মানুষ নিজেকে চিনতে পেরেছে। পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার হবে বিজেপির, এমনই দাবি করলেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী। এদিকে পেহেলগাঁও কাণ্ড নিয়ে তিনি বলেন, পাকিস্তানের মুসলিমরা কাশ্মীর নিয়ে যে স্বপ্ন দেখছেন তা কখনোই পূরণ হবে না। পাকিস্তান সন্ত্রাসবাদের আতঙ্ক, পাকিস্তান ভারতবর্ষের কোনো ভালো চায় না। ধর্মের ভিত্তিতে পাকিস্তান জিন্নার নেতৃত্বে আলাদা হয়েছিল, এবং এই যে ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছিল, সেই ধর্মের ভিত্তিতে ওদের মধ্যে একেবারে মৌলবাদটা এবং সন্ত্রাসবাদটা ওদের বেসিক নেচারে ঢুকে গেছে। ওদের ছোট বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত ওদেরকে সবাইকে কাফের বলে ওদের একটা শব্দ আছে, যারা যে শব্দটা হলো যে যে আল্লাহকে মানে না এ কাফের। তো সেই যে একটা আছে, সেখানে যারা এই ছোটোবেলা থেকে এই এই যে শিক্ষা দেওয়া হয় সন্ত্রাসবাদ এবং যে আল্লাহকে মানে না ও কাফের বিধর্মী, এই যে বিধর্মের বা কাফেরের এই পৃথিবীতে থাকার কোনো স্থান নেই, এটা ওনাদেরকে আল্লাহ বলে দিয়েছে।
বিভিন্ন কর্মসূচিতে 52তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর কলেজিয়েট স্কুল। এই উপলক্ষে স্থানীয় বঙ্গভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতী পড়ুয়াদের স্মারক তুলে দেওয়া হয় ওই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আমাদের 52তম ফাউন্ডেশন ডে স্কুলে, শিলচর কলেজিয়েট এইচএস স্কুলে সুইটার ফাউন্ডেশন প্রোগ্রামই আজকে। এই উপলক্ষে আমরা আমাদের যে আগের বছরের ছাত্রছাত্রী যারা কৃতি ছাত্রছাত্রীদের ফেলিসিটেট করা হয়, এটা আমাদের মেইন থাকে। সারা বছর একাডেমিক যারা ভালো রেজাল্ট করে ওদের করা হয়। আর একটা স্পোর্টস, বেস্ট স্পোর্টস বয়, বেস্ট স্পোর্টস গার্ল সবাইকেই মানে করা হয়, কি ফেলিসিটেশন করা হয়। আর তো কালচারাল প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি, লাইটিং দ্য ল্যাম্প। আজকের প্রোগ্রামেও আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি উনি লাইটিং দ্য ল্যাম্প দিয়ে শুরু করেছেন। গেস্ট অফ অনারে ছিলেন এখানে বিভাগ সেফ, ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন আমাদের মেইন গেস্ট, চিফ গেস্ট। আর মেম্বার সেক্রেটারি ফ্রম সেবা কমলেন্দু সিনহা, ডক্টর বিদ্যুদেব চৌধুরী সবাই ছিলেন। ওইভাবে প্রোগ্রামটাকে আমরা আজকে শুরু হবে। এখন আরেকটা শিফট শুরু হবে 5টার থেকে। একটা শিফট সকাল 10:30টার থেকে, এখন 2টোতে শেষ হলো। আরেকটা শিফট শুরু হবে আমাদের 5টার থেকে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। পেহেলগাঁও থেকে শিলচরে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। বললেন, ভাগ্যের জোরে বেঁচে এলাম। পেহেলগাঁও কাণ্ড নিয়ে আপত্তিজনক ফেসবুক পোস্ট, গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কলেজ শিক্ষক। পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যা, জুম্মার নামাজের পর প্রতিবাদ এবং নিন্দে শিলচর বড় মসজিদে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।